ইসরায়েলের দালালিকারী, ফিলিস্তিনের বিরোধিতাকারী, আকীদার চেতনাধারী, ডিলারশিপ নিয়ে যারা কথাবার্তা বলে, সহি আকীদার কথা বলে ইসরায়েলের পক্ষপাত, ইসরায়েলের পক্ষ নেয় আর ফিলিস্তিনিদের বিপক্ষে দাঁড়ায়, এই টাইপের আকীদাওয়ালাদের মুখে আমাদের এক ভাই বলেছেন যে আমি থুতু নিক্ষেপ করি। কারো নাম বলেছে? কোন নির্দিষ্ট দলের নাম বলেছে? কিছু বলেছে? আপনি দেখবেন একটা দল চেতে উঠছে। কেন চেতে উঠলো? তার মানে থুতু জাগা মতো লাগছে, তার মানে চোরের মন পুলিশ পুলিশ। এতদিন জাতি চিনতে না পারলেও সময় ঠিকই চিনে ফেলেছে, কিন্তু নিজের পরিচয় নিজেই দিচ্ছে, কেউ বলা লাগে না। ঠিক কি ঠিক না? আরেকজন আবার বলছে তার বিপরীতে, ওকে ধরে আনে দাওয়াত দিবেন, আইনে তারপরে মুখে মুতে দেবেন। ওই চেতনাধারী একজন আবার কি করছে, বলছে তাকে ধরে নিয়ে এসে থুতু নিক্ষেপ করতে চাইছে, তাই তাকে ডেকে এনে দাওয়াতও দিবে, বয়ানও করাবে, আর মুখের ভিতরে কি করবে? আচ্ছা বলেন তো দেখে, যদি ওই বেটা মুততে যায় মুখের ভিতরে, তাহলে সতর খুলতে হবে না? হ্যাঁ, তো তুমি কেমন সহি আকীদার মানুষ হলে তুমি সতর খুলে আরেকজনের মুখের ভিতরে মুততে যাও? কেমন কথা হলো? থাক, আমরা ওইগুলো বলবো না। ওরা যে সমস্ত ভাষা ব্যবহার করবে আমরা ওইগুলো ব্যবহার করতে পারি না। রাসূল আমাদেরকে ওইগুলো শেখাননি। ঠিক কি? এটা কেমন কথা? আল্লাহ হেদায়েত করে বলেন আমি। তবে জাতি চিনতে শুরু করেছে, অনেকদিন ধোকার ভিতরে থাকলেও সহি সহি লেভেল দেখে অনেকে মনে করছে না জানি কি, এখন দেখতেছে আসলে তো কারবার আছে রে। কারো নাম তো নেয় নাই, ভদ্রলোক তো কারো নাম নেয় নাই। নাম নেওয়া ছাড়া ইন জেনারেলি বলছে যে যারা এরকম করে তাদের মুখে থুতু নিক্ষেপ করে, ইসরায়েলের পক্ষ নেয়, আর মজলুমের পক্ষ না নিয়ে জালেমের পক্ষে কি করে, তল্পিবাজি করে, তাদের উপরে সে বলছে। ঠিক না? তাদের চেতনার উপরে বলছে। তো এই কথা বলার পরে তোমার গায়ে কেন লাগে? নাম তো বলে নাই, বলেন না কেন? আপনি দেখবেন মসজিদে যখন ইমাম সাহেব মিষ্টি মিষ্টি বয়ান করে, তখন ইমাম সাহেব খুব ভালো, এই হুজুর খুব ভালো। কেন? তওবার বয়ান করতেছে, ইস্তেগফারের বয়ান করতেছে, দ্রুত জান্নাতে যাওয়ার বয়ান করতেছে। এই পড়লে আপনি সোজা জান্নাত, ওই পড়লে সোজা জান্নাত, সোজা জান্নাত, খালি সোজা জান্নাত দেখাইতেছে। হ্যাঁ, 3 কুল মানে কুল 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ পেয়ে যেতেছে, 10 বার পড়লে সাথে সাথে জান্নাতে বালাখানা পয়দা হয়ে যাচ্ছে। এরকম সুন্দর সুন্দর বয়ান যখন চলতে থাকে, মিঠা মিঠা, হুজুর খুব ভালো, এই হুজুর পারফেক্ট, অত্যন্ত স্পিরিচুয়াল বয়ান করেন উনি, ইনশাআল্লাহ সুন্দরই করে। আর যখনই হুজুর বয়ান শুরু করে, সুদী লেনদেন যারা করে, সুদ খায়, তারা নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য তাদের গুনাহ হয়। ব্যভিচার করে সে, এটা হলো তার গুনাহ। এটা যখন বলে, কারণ নাম কিন্তু বলে নাই, সুদখোরের গায়ে লাগে। বাইরের জায়গায় এম সেবিকে আর কোনো কিছু নাই, খালি সুদ লয়ে বেড়ে রয়েছে, ঘুষ লয়ে বেড়ে রয়েছে, বলেন না কেন? তার গায়ে কেন লাগতেছে? সে এই আকামটা করে, তাকে তো বলা হয় না। যে ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে বললে তার গায়ে লাগে, তখন হুজুর ভালো না। হুজুর নেগেটিভ বয়ান করেন, খালি কি বলে পজিটিভ বয়ান করে, খালি নেগেটিভ বয়ান করে, কর না কেন? আরে বাবারে, ভিটামিন যেমন লাগে অ্যান্টিবায়োটিকও তো লাগে। ভিটামিন যেমন লাগে, জীবাণু আক্রান্ত হলে তখন ইনজেকশনও দেওয়া লাগে। ভিটামিনের ওষুধও যেমন লাগে, তেমনি ভাবে কুত্তায় কামড় দিলে নাভির ভিতরে 14টা ইনজেকশনও ঠুসা লাগে। আরে বলেন না কেন, বড় বিষ ধরছে। ঠিক কি ঠিক না? তো তাহলে ইমাম সাহেব যখন ইনজেকশন দেয়, তখন কেন সবর করতে পারো না? সবর করতে পারলে, ধৈর্য ধরে নিজেকে চেঞ্জ করতে পারলেই তো তুমি জান্নাতি হয়ে যেতে। তুমি তো সেই পথটা না নিয়ে উল্টা ইমাম সাহেবের বিরুদ্ধে লাগালাগি শুরু করে দেয়। আর আছে না নাই? এটাই বললাম আর কি, চোরের মন পুলিশ পুলিশ।